আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে অনুষ্ঠিত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রশ্নের সলভ আমরা আলোচনা করব একে একে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এর পরবর্তী ভিডিওতে আমরা নাজদির কাম কেশিয়ার প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব, ধীরে ধীরে ভিডিও আপলোড করব। সেজন্য আমাদের চ্যানেলটির সাথে থাকুন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন সাজেশন সম্পর্কে আমাদের চ্যানেলের সাথে থাকুন। তো এক নম্বরের প্রশ্ন ছিল ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। ক ছিল ভ্রমর কৃষ্ণকেশ, উত্তর হবে ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ উপমান কর্ম দ্বারাই সমাস। খ হচ্ছে জলদ, জল দেয় যে হবে উপপদ তৎপুরুষ সমাস। ঘ হচ্ছে গ্রামান্তর অন্য গ্রাম, এটা হচ্ছে নিত্য সমাস। গ হচ্ছে সাহিত্য সভা, উত্তর হবে সাহিত্য বিষয়ক সভা মধ্যপদলোপী কর্মদ্বারয় সমাস। অম হচ্ছে মাতা পিতা, মাতা ও পিতা এখানে দ্বন্দ্ব সমাস হবে। তারপরে আলোচনা করব 2 নাম্বার অর্থাৎ এক কথায় প্রকাশ নিয়ে। তো এক কথায় প্রকাশ উত্তর হবে অতি দীর্ঘ নয় যা নাতি দীর্ঘ। খ হবে যা সর্বোচ্চ চুরি হয়ে গেছে, এখানে হবে হিত সর্বস্ব। গ হচ্ছে এক থেকে শুরু করে এক থেকে আরম্ভ করে অর্থাৎ একাধিক ক্রমে। ঘ হচ্ছে ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে, উত্তর হবে অবিমিশ্রকারী। ওম হচ্ছে হনন করার ইচ্ছা, উত্তর হবে জিজ্ঞাসা। তারপরে আলোচনা করব আমরা 3 নাম্বার প্রশ্ন নিয়ে অর্থাৎ সন্ধি বিচ্ছেদ থেকে। 3 নাম্বার ক হচ্ছে মহর্ষি, এর উত্তর হবে মহাযোগ ঋষি। খ হচ্ছে অহরহ, অহৎ বিসর্গ যোগ অহ। গ হচ্ছে মহার্ঘ, উত্তর হবে মহাযোগ অর্ঘ, উপরে রেব আছে। ঘ হচ্ছে প্রত্যুষ, এখানে উত্তর হবে প্রতি যোগ উষ। ওম হচ্ছে গীতি ঐকার যোগ তি, এখানে রুট আছে। ক নাম্বারে ছিল ন্যূনতম, এখানে হবে ন্যূনতম। এভাবে বানান অর্থাৎ বানানগুলো শুদ্ধভাবে দেখবেন এবং খুব মনোযোগ সহকারে দেখবেন। মুহূর্ত এখানে দুকার আছে। পিপিলিকা এখানে পয়সের পি পয় দিঘের কি আছে এবং দৈনতা এখানে হবে দীনতা বা দৈন। ওম হচ্ছে মনীষী অর্থাৎ মনীষী, দুইটাই দিঘিকা। তারপরে আমরা আলোচনা করবো যে 5 নাম্বার অর্থ সহ বাক্য রচনা করুন। তো এখানে শিরের সংক্রান্তি ছিল, শিরের সংক্রান্তি অর্থাৎ শিরের সংক্রান্তি আসন্ন বিপদ, অর্থাৎ আমার এখন শিরের সংক্রান্তি তাই বলছি তামাশা করবে না। খ হচ্ছে তুষের আগুন অর্থাৎ দগ্ধকারী দুঃখ, সরকারি চাকরির গেজেট আঁকতে যাওয়ায় ছেলেটা এখন তুষের আগুনে জ্বলছে। ঘ হচ্ছে লেফাফার দুরস্ত অর্থাৎ বাইরে পরিপাটি, লোকটি দরিদ্র হলেও চলন ও আচরণে লেফাফার দুরস্ত। ঘ হচ্ছে ঠেলা দিয়ে গলায় ফেলা অর্থাৎ বিপদে ফেলা, অর্থাৎ আমাকে ঠেলা দিয়ে গলায় ফেলে তুমি হানিমুনে যাচ্ছ। ওম হচ্ছে গৌরচন্দিকা অর্থাৎ ভূমিকা, হবে গৌরচন্দিকা রেখে মূল কথা বলো। তারপর আমরা সার্ভেয়ার পদের ইংরেজি অংশের সমাধান দেখবো। 6 নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। পাশে ছিল এখানে ক ছিল প্লেস পুট ড্যাশ ইয়োর শোস, এখানে প্লেস পুট অফ ইয়োর শোস। খ নাম্বারে হচ্ছে হি ইজ ইল ড্যাশ ফিভার, এখানে হবে উইথ, হি ইজ ইল উইথ ফিভার। ক হচ্ছে শি হ্যাজ স্পেশাল ইন্টারেস্ট ড্যাশ হিস্টোরি, এখানে ইন হিস্টোরি। গ হচ্ছে ইট ইজ ড্যাশ 1 টাকা নোট, এখানে উত্তর হবে ইট ইজ এ 1 টাকা নোট। ওম হচ্ছে আই ইনভাইট হিম ড্যাশ ডিনার, আই ইনভাইট হিম ফর ডিনার। তারপর আলোচনা করবো 7 নাম্বার অর্থাৎ রাইট দ্য সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। 5টি ছিল। তো এখানে সিনোনিম মানে সমার্থক শব্দ হ্যাপিনেস, এর সিনোনিম হচ্ছে ডিলাইট। খ হচ্ছে ফাস্ট, কুইক হবে। সি হচ্ছে গ হচ্ছে এক্সপেক্ট, এখানে হোপ, এক্সপেক্ট মানে আশা। বি হচ্ছে ভ্যাকান্ট মানে খালি, এমটি মানে খালি। ওম হচ্ছে ক্লিন, ক্লিন মানে পরিষ্কার, এখানে শাইনি। তারপরে রয়েছে 8 নাম্বার রাইট দ্য কারেক্ট স্পেলিং ফ্লোয়িং ওয়ার্ডস। এখানে ট্রি মি ডাস, এখানে হবে ট্রি ম্যান দাস। আমব্রেলা, এখানে উত্তর হবে UMBRELLA আমব্রেলা। জিওলজি, এখানে বানানটি হবে ZOOLOGY জিওলজি। সুপারিয়র, এখানে হবে SUPER সুপার RIOR সুপারিয়র। ওয়েলকাম, এখানে উত্তর হবে WELCOM ওয়েলকাম। এগুলো খুব মনোযোগ সহকারে দেখতে হবে, না হলে বানানগুলো ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তারপরে 9 নাম্বার ছিল ট্রান্সলেশন অর্থাৎ ট্রান্সলেট দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইনটু ইংলিশ। ক তার আসার কথা ছিল, এখানে উত্তর হবে হি ওয়াজ সাপোজড টু কাম। খ যত শীঘ্র তত ভালো, উত্তর হবে দি সোনার দি বেটার। গ হচ্ছে সততা সর্বোৎকৃষ্ট পন্থা, উত্তর হবে হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। গ হচ্ছে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। ওম হচ্ছে তিনি একজন চতুর লোক, এখানে উত্তর হবে হি ইজ এ ক্লিভার ম্যান। তারপরে আলোচনা করবো 10 নাম্বার কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স আই এনজয় টু প্লে ক্রিকেট, এখানে হবে আই এনজয় প্লেয়িং ক্রিকেট। খ হচ্ছে উড ইউ মাইন্ড টু ওপেন দ্য উইন্ডো, উত্তর হবে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো। ঘ হচ্ছে আই লুক ফরওয়ার্ড টু সি হার সুন, উত্তর হবে আই লুক ফরওয়ার্ড টু সেইং হার সুন, এখানে সেইং হবে। ঘ হচ্ছে হি গোস টু হোম, এখানে হবে হি গোস
হোম। তারপর ওম হচ্ছে শি ক্যাম অ্যান্ড আক্স মাই বুক, উত্তর হবে শি ক্যাম অ্যান্ড আক্স মাই অফ ফর মাই বুক। চেইনে কত ফুট? এক চেইনে 66 ফুট, অর্থাৎ 5 চেইনে 5 গুণন 66 330 ফুট। খ হচ্ছে 8 চেইনে কত লিঙ্ক? এক চেইনে 100 লিঙ্ক হলে 8 চেইনে 800 লিঙ্ক। 12 নম্বর অঙ্ক ছিল, অর্থাৎ 12 নম্বর অঙ্কগুলো আপনারা মনোযোগ সহকারে দেখে নিন। 12 নম্বরে উত্তর হবে 440 টাকা। 13 নম্বর ছিল উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণগুলো আপনারা এখান থেকে দেখলে। নম্বরে ক ছিল সিএস জরিপের পূর্ণাঙ্গ রূপ কি? উত্তর হবে ক্যাডাস্ট্রাল সার্ভে সিএস। খ হচ্ছে বাংলাদেশের অনুষ্ঠিত আরও 2টি জরিপের নাম লিখুন। উত্তর হবে স্টেট অ্যাকুইজিশন সার্ভে এসএ এবং রিভিশনাল সার্ভে আরএস। 16 নম্বর প্রশ্ন যে সুট দাগ বা বাটা দাগ বলতে কি বোঝায়? সুট দাগ অর্থাৎ ভূমি জরিপকালে প্রাথমিক অবস্থায় নকশা প্রস্তুত অথবা সংশোধনের সময় নকশার প্রতিটি ভূমি এককে যে নাম্বার দেওয়া হয় সে সময় যদি কোনো নাম্বার ভুলে বাদ পড়ে অথবা প্রাথমিক পর্যায়ে পরে দুটি ভূমিখণ্ড একত্রিত হওয়ার কারণে যে ক্রমিক নাম্বার বাদ দিতে হয় তাকে সুট দাগ বলে। আর বাটা দাগ হচ্ছে কোনো মৌজার নকশা ভুলবশত কোনো একটি জমির খণ্ড দাগ বাস্তব প্রয়োজনে বিভক্ত করার প্রয়োজন হতে পারে, এক্ষেত্রে বাদ পড়া দাগ নম্বরটি অথবা বিভক্তির ফলে নতুন সৃষ্ট দাগ নম্বরটি বাটা দাগ হিসেবে ব্যবহৃত হয়। 18 নম্বর সাধারণ জ্ঞান প্রশ্ন থেকে এসেছে বর্তমানে বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের ছিল? উত্তর হবে বঙ্গ জনপদ। 19 হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কি? উত্তর হবে সংবিধান। প্রশ্ন 20 হচ্ছে এলডি ট্যাক্স পুনরূপ কি? উত্তর হবে ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স। 21 নম্বর একটি মাল্টিমিডিয়া সফটওয়্যার এর নাম লিখুন। উত্তর হবে এমএস পাওয়ার পয়েন্ট। 22 নম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায়? উত্তর হবে বার্লিন জার্মানিতে। 23 নম্বর হচ্ছে জিপিএস এবং জিআইএস এর পুনরূপ কি? জিপিএস এর গ্লোবাল পজিশনিং সিস্টেম এবং জিআইএস এর পুনরূপ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। 24 নম্বর জাতিসংঘের শরণার্থী সহায়ক সংস্থার নাম কি? উত্তর হবে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস ইউএনএইচসিআর। 25 হচ্ছে ই কমার্স কি? উত্তর হবে ই কমার্সের পূর্ণরূপ বা ইলেকট্রনিক কমার্স। তো 26 এর উত্তর হবে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? উত্তর হবে 200 নটিক্যাল মাইল। 27 হচ্ছে ডাটা ট্রান্সমিট স্পিডকে কি বলে? উত্তর হবে ব্যান্ডউইথ। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।